নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আপনারা তো সবাই জানেন যে উম, মাথা ঘোরা, যার ইংরেজি হচ্ছে ভার্টিগো, এটা একটি সিমটম। নানাবিধ কারণে কিন্তু মাথা ঘোরা বা ভার্টিগো হতে পারে। যেরকম জ্বর, জ্বর কিংবা ফিভার যার ইংরেজি, এটা একটা সিমটম। আজকে নিউমোনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু যে কোনো কারণে জ্বর হতে পারে। সেই রকম ভার্টিগো বা মাথা ঘোরা নানাবিধ কারণে হতে পারে। তার মধ্যে একটি কমনেস্ট যে কারণ সেটা হচ্ছে বিপিপিভি, বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো। ভার্টিগোর যদি আপনারা দেখে থাকেন কিংবা শুনে থাকেন আমার পডকাস্টটা, তাহলে পরে আপনারা বিপিপিভি নিয়েও কিন্তু শুনে থাকবেন। বিপিপিভিতে কি হয়? আসলে বিপিপিভিতে যেটা হয়, আমাদের কানের মধ্যে যে ব্যালেন্সের মেশিন আছে তার মধ্যে বালু কণার মতন ক্যালসিয়াম ক্রিস্টালস থাকে, সেইগুলো নির্দিষ্ট জায়গাতে অবস্থিত থাকে। নানাবিধ কারণে এই ক্রিস্টালস গুলো জায়গা থেকে যদি সরে যায়, তাহলে পরেই কিন্তু এই মাথা ঘোরাটা হয়, বিপিপিভি ডায়াগনোসিসটা হয়। তাহলে বিপিপিভিতে এই ক্যালসিয়াম ক্রিস্টালস গুলো জায়গা থেকে সরে যায় এবং সিমটমটা তো মাথা ঘোরাই। দিস ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ ভার্টিগো। বিপিপিভিতে সেই সময়কার জন্য যেরকম জ্বরে আমরা প্যারাসিটামল দিই জ্বরটাকে কমানোর জন্য, কিন্তু আসলে যদি ডেঙ্গু হয় ডেঙ্গুর ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ, নিউমোনিয়ার ওষুধ এগুলো না দিলে তো আসল মূল যে জ্বরটা শিকড় থেকে তো আমরা সারাতে পারবো না। তো তাহলে বিপিপিভিতে মাথা যখন প্রচন্ড ঘুরছে, হয়তো কিছু ওষুধ দিলাম প্যারাসিটামল, জ্বরের প্যারাসিটামলের মতন মাথা ঘোরা সিমটমটাকে একটু যেন থিতু করার জন্য। কিন্তু আমাদের যে মূল চিকিৎসা, যেটা ঠিক করলে পরে এই ক্যালসিয়ামের যে বালুকণার মতন যে ক্রিস্টালস গুলো আবার জায়গায় চলে আসবে, আজকে সেই ব্যায়াম একটা আছে, সেই ব্যায়ামটা আপনাদের দেখাবো। এই ব্যায়ামটাকে বলা হয় ব্র্যান্ড ড্যারফ এক্সারসাইজ, BRANDT, ব্র্যান্ড ড্যারফ, DAROFF, তারপর এক্সারসাইজ। তাহলে একটু দেখে নিন, খুব সহজ এই ব্যায়ামটা করা। ব্র্যান্ডার অফ এক্সারসাইজ, কিরম করে ব্র্যান্ডার অফ এক্সারসাইজটা করছি দেখে নিন। এটার জন্য কিন্তু বিছানাতেই করতে হয়, লাফালাফির কোনো ব্যাপার নেই। এবং কিভাবে করতে হয়, একটি বিছানা থাকবে, বিছানাতে আপনি বসবেন, পাটা ঝুলিয়ে রাখলেন কিংবা মেঝেতে পাটা রইল, তা দিয়ে কিছু যায় আসে না। দুদিকে আমি বলি দুটো এরকম বালিশ রেখে দেওয়ার জন্য, তাহলে করতে সুবিধা হয়। এবং এই ব্যায়ামটা করার সময় আমি বলি হাতটাকে এরকম রাখতে, না হলে পরে এই ব্যায়াম করার সময় কোথায় আমি হাত রাখবো এই নিয়ে একটা সমস্যা হয়। ব্যায়ামটা পুরোটাই হেড পজিশনের ওপর, মাথাটা কিভাবে রাখছি এর চারটে পজিশন আছে। ঠিক আছে, এতগুলো কথা আমি বলে দিলাম। এবার তাহলে ব্যায়ামটা আপনাদের করে আমি দেখাই। তাহলে যেরকম আমি বললাম, আমি কিন্তু বসে আছি বিছানাতে মাঝখানটাতে, পাটা আমার ঝুলে আছে। ঠিক আছে, আমার পা ঝুলে থাকলেও মেঝেতে রাখলেও তা দিয়ে কিছু যায় আসে না। আমি একটা বালিশ এখানে রেখেছি, এরকম দুদিকে দুটো বালিশ রাখবেন। আর মেন হচ্ছে হেড পজিশন, হাতটা আমি এরকম রাখবো। চারটে পজিশন আছে। তাহলে পজিশন 1, আমি সোজা এইভাবে বসলাম, এটা হলো পজিশন 1। পজিশন 2, হয় বাঁ দিক না হয় ডান দিক। যেহেতু এখানে বালিশটি আমার আছে ডান দিকে, আমি ডান দিকটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু দুদিকেই বালিশ থাকবে। তাহলে পজিশন 2, আমি ডান দিকে পাশ ফিরে শুলাম, মাথাটা বালিশে দিয়েই মাথাটা ছাদের দিকে ঘুরে গেল। পাটা কিন্তু ঝুলেও থাকতে পারে, পাটা উঠিয়েও দিতে পারেন। মাথাটা ছাদের দিকে ঘুরে গেল, এটা হলো পজিশন 2। কাঁধটা কিন্তু এরকম থাকবে, পাশ ফেরাই থাকবে, আপনি চিত হবেন না, পাশ ফেরা, মাথাটা ছাদের দিকে, পজিশন 2। আবার সোজা হয়ে বসবেন, আবার সোজা তাকাবেন, পজিশন 3। একই জিনিস আবার এই দিকটা করবেন, মাথাটা ছাদের দিকে ঘুরিয়ে, পজিশন 4। তাহলে কি দাঁড়ালো? 1 2 3 4। 1 আর 3 হচ্ছে বসা, বসাগুলো প্রত্যেকটা
30 সেকেন্ড করে। 2 আর 4 হচ্ছে শোয়া, শোয়া প্রত্যেকটা 2 মিনিট করে। তাহলে কি দাঁড়ালো? 30 সেকেন্ড শুয়ে মাথাটা ছাদের দিকে ঘুরিয়ে 2 মিনিট, আবার সোজা বসলেন 30 সেকেন্ড, শুয়ে ছাদের দিকে মাথা ঘোরানো 2 মিনিট। তাহলে 30 সেকেন্ড 2 মিনিট, 30 সেকেন্ড 2 মিনিট, সব মিলিয়ে হয়ে গেল 5 মিনিট। তাহলে এই যে একটা সাইকেল 1 2 3 4 5 মিনিটের, সকালে ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ার আগে পরপর 3টে সাইকেল করে নেবেন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 15 মিনিট। দুপুর কিংবা বিকেলে যদি সময় পান আবার 15 মিনিট, রাতে তো অবশ্যই 15 মিনিট। তাহলে প্রত্যেকবার যখন এক্সারসাইজ করছেন 3টে করে সাইকেল, পারলে দিনে 3বার করবেন। এই হলো ব্র্যান্ড ডারফ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করলে ওই যে পার্টিকলসগুলো, ক্যালসিয়াম পার্টিকলস আবার জায়গা মতন চলে আসবে। বিপিপিভির জন্য যদি মাথা ঘোরা হয় তাহলে পরে এই এক্সারসাইজ করলে আপনি সুস্থ হয়ে উঠবেন। এবং বিপিপিভি যদি হয়, সেই জায়গায় স্পন্ডিলাইটিস হয়েছে কেউ যদি বলে আপনাকে ঘাড় নাড়িয়ে অনেক এক্সারসাইজ দিয়ে থাকে, এইসবগুলো করবেন না। প্রথম কথা, স্পন্ডিলাইটিস থেকে মাথা ঘোরে না। দ্বিতীয়ত হচ্ছে হলো বিপিপিভিতে তো ওই যে ক্যালসিয়ামের ক্রিস্টালসগুলো, ওই যে বালুকণাগুলোই তো সরে গেছে। যত মাথা নাড়াবেন ওগুলো আরো নড়তে থাকবে। আপনার তো সুস্থ হওয়ার প্রশ্নই ওঠে না, সেই জায়গায় আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। তো যাই হোক, আমি এই ব্র্যান্ডার অফ এক্সারসাইজটা আপনাদের দেখিয়ে দিলাম, যাতে কিনা বিপিপিভি যদি ডায়াগনোসিস হয় তাহলে এই ব্র্যান্ডার অফ এক্সারসাইজটা করতে হবে। এবং করার পর করতে থাকার কালীনই 1 মাসের মাথায় আরেকবার একটু ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে যে আপনি বেটার হচ্ছেন কিনা। এক্সারসাইজটা হয়তো বেশ কয়েকটা মাস করতে হয়। ভালো থাকবেন। নমস্কার।